হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি কাঁটা চামচ দিয়ে ভ্যানিলা স্পঞ্জ কেকের ভিডিও করার পর অনেকে আমার কাছে চকলেট স্পঞ্জ কেকের ভিডিওটা চেয়েছিলেন। তো তাদের জন্য আজকে আমি কাঁটা চামচ দিয়ে চকলেট স্পঞ্জ কেকের ভিডিওটা করেছি। আর কিভাবে করলে আপনাদের ভ্যানিলা স্পঞ্জ কেকের মতো চকলেট স্পঞ্জ কেকটাও একটু দেবে যাবে না, সেটা আমরা দেখিয়ে দিব। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বলে আমি ময়দা নিয়েছি হাফ কাপ, এবার দিচ্ছি আমি কোকো পাউডার 2 টেবিল চামচ, বেকিং পাউডার দিয়েছি হাফ চামচ। সব কিছু খুব ভালো করে আগে মিশিয়ে নিব। যেহেতু আমরা আজকে চকলেট স্পঞ্জ কেক তৈরি করব, তো চকলেট স্পঞ্জ কেক আমাদের ভ্যানিলা কেকের মতো অতটা ফুলে না, তাই এটাকে আমরা খুব ভালো করে আগে চেলে নিব। আমি এটাকে 2 থেকে 3 বারের মতো চেলে নিব। আপনারা চাইলে একবারও চেলে নিতে পারেন। একবার চেলে নেওয়া হয়ে গেছে, এবার আমি আরেকবার চেলে নিব। এতে করে আমাদের কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে। আর আপনারা চাইলে কোকো পাউডার 1 টেবিল চামচও দিতে পারেন। এবার আমি এটাকে এক সাইডে রেখে দিব। চকলেট স্পঞ্জ কেকটা যেহেতু আমি কাঁটা চামচ দিয়ে বিট করে তৈরি করব, তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কোন ধরনের কাঁটা চামচ ব্যবহার করি। তো আমার হাতে এটা ছোট কাঁটা চামচ, এটা আমরা রেগুলার ব্যবহার করে থাকি। আর যেটা আমি এখন ব্যবহার করব এটা অনেকটা বড়। এতে করে যেটা হবে যে এটা বিট করতে আমার সহজ হবে আর খুব তাড়াতাড়িও কেকের ফোমটা হয়ে যাবে। আর ছোট যেটা আছে এটা দিয়ে হবে যে না তা না, এটা দিয়েও হবে, বাট একটু সময় লাগবে। তো আপনারা চেষ্টা করবেন একটু বড় ধরনের কাঁটা চামচ ব্যবহার করতে। এবার আমি দুটো ডিমের হলুদ আর সাদা অংশ আলাদা করে নিব। আর ডিমগুলো ফাটানোর আগে ডিমের যে শেলটা আছে এটা খুব ভালো করে ধুয়ে নেবেন, কারণ ডিমের শেলে কিন্তু অনেক বেশি ময়লা থাকে আর ডিম ফাটানোর সময় কিন্তু এই ময়লাগুলো ডিমের উপরে পড়ে যায়। এবার আমি হাত দিয়ে ডিমের হলুদ অংশ তুলে নিব। খেয়াল রাখতে হবে ডিমের হলুদ অংশ যেন ফেটে না যায়। আর এবার আমি কাঁটা চামচ যেটা বড় আছে এটা দিয়ে ডিমের সাদা অংশকে বিট করব। আর সেম আমি দুটো নিয়েছি। এতে করে যেটা হবে যে আমাদের ডিমের যে সাদা অংশটা আছে এটা খুব তাড়াতাড়ি ফোম হয়ে যাবে। কাঁটা চামচ দিয়ে ডিমের সাদা অংশ ফোম করার অংশটা আমি আনকাট রেখেছি, কারণ ভ্যানিলা স্পঞ্জ কেক যখন আমি তৈরি করেছিলাম তখন অনেকে একই প্রশ্ন করেছিলেন। এটা আমি অফ স্ক্রিনে বিটার মেশিন দিয়ে বিট করে ফোম করে তারপর কাঁটা চামচ দিয়ে দেখিয়েছি। তো এটা আপনাদের একটা কনফিউশন ছিল, তো সেটা দূর করার জন্য আমি এটা আনকাট রেখেছি। তো এখন আমার প্রায় 30 সেকেন্ডের মতো হয়েছে। এরই মধ্যে দেখুন কতটা ফোম হয়ে গেছে। অন্য সময় হলে আমি বারবার আমার হাত থেকে যে কাঁটা চামচটা পড়ে যাচ্ছিল এটা আমি জাস্ট কাট করে দিতাম, বাট এখন করতে পারছি না, জাস্ট আপনাদের কনফিউশনটা দূর করার জন্য। যদি এটা আমি কাট করতে যাই তাহলে আপনারা আবার কমেন্টস করবেন এটা আমি অফ স্ক্রিনে বিটার মেশিন দিয়ে বিট করেছি।